নমস্কার, ইন্ডিয়া নিউজ 24 থেকে রয়েছে আমি শঙ্কু সাঁতরা। দেখুন, আপনাদেরকে দেখায় রাস্তাটা ঘেরা আছে। দেখুন, এটা হচ্ছে হরিশ মুখার্জি রোড। এই রাস্তাটা এইভাবে ঘেরা, আর একটা বাড়ির দুপাশে দুটো কিয়ক্স, পুলিশের কিয়ক্স বসানো। দেখুন, এই একটা আর এই একটা পুলিশের কিয়ক্স বসানো। ভেতরে কে থাকে জানেন? এখানে থাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি 4 তারিখ অমিত শাহকে দেখে নেবেন বলেছিলেন। এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কি কি অভিযোগ রয়েছে? যাবতীয়, অনেকে বলে চুরি, বিভিন্ন বালি থেকে কয়লা থেকে আরম্ভ করে এই সবের অভিযোগ রয়েছে। আর সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় মানুষকে দিনের পর দিন থ্রেট করা থেকে আরম্ভ করে এইসব করতো। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন একজন। বলছি ভাই, এই বাড়িটা সম্বন্ধে একটু পরিচয় আমাদের করিয়ে দেন ভালো করে। আমি জানি, তবুও একটু পরিচয় করিয়ে দিন। এই বাড়িটা সম্পর্কে পরিচয় করানোর কিছু নেই। বাড়িটা চুরির টাকায় বানানো। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক ব্যানার্জির বাড়ি এটা। চারদিকে দেখতে পাচ্ছেন, দুদিকে দুটো পুলিশ কিয়স্ক, এখানে পুলিশরা গার্ড দেন। ঠিক আছে, এখানে মহামান্য ব্যক্তিরা থাকেন। এখানে চুরির টাকা আসে, কয়লা চুরি, বাড়ি চুরি, কয়লা, বালি, গরু, মানুষ যা সব পাচার করেছে, চুরি হয়েছে, তা সব চুরির টাকা দিয়ে পুরো বিল্ডিংটা বানানো। এটা অধিগ্রহণ করে বানানো, এবং এদের জন্য সাধারণ মানুষের জীবনযাত্রা অসুবিধা সৃষ্টি হয়। এখানে ফুটপাথ ধরে মানুষ হাঁটতে পারে না, এনারা দাঁড়িয়ে থাকেন। যখন তখন ইচ্ছা হয় এখান থেকে গাড়ি আসে। রাস্তাটা ট্রাফিক সিগন্যাল না থাকা সত্ত্বেও পুলিশরা এসে একটা কৃত্রিম ব্যবস্থা তৈরি করেন সিগন্যালের, এবং সেখান থেকে হয়ে যায় আধ ঘন্টা, 10 মিনিট, 20 মিনিট, 40 মিনিট, 1 ঘন্টা, যতক্ষণ লাগে ততক্ষণে ওনারা বড় বড় গাড়ি করে চুরি টাকা বেরিয়ে যান, এবং পুলিশরা তাদেরকে সহায়তা করেন। অর্থাৎ এখনো পর্যন্ত কিন্তু পুলিশ রয়েছেন এখানে, আমরা দেখতে পাচ্ছি। ভাই, হ্যালো, শুনুন না। হ্যালো দাদা, ও অভিষেক বাবু এখানে থাকেন তো? ও দাদা, এদিকে তাকান, সময় এসছে বলার। থাকেন তো? কোথায় থাকেন ওনারা? কটা বাড়ি? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বললো যে বাড়িতে রয়েছে। ভাই, অভিষেক বন্দ্যোপাধ্যায় কি করেন? তার এতগুলো বাড়ি। অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছুই করেন না। উনি তিনি পিসি টাকা চুরি করে এনে ওনাকে দেন, উনি সেগুলোকে বিভিন্ন জায়গায় ব্যবস্থা করেন। চোখের চিকিৎসা করাতে যান এমন জায়গা, সেখানে টাটা, বিড়লা, আম্বানিরাও যেতে ভয় পাবেন। উনি চশমার ফ্রেম পড়েন 1 লক্ষ টাকার কাছাকাছি, জামা কাপড়, জয় শ্রীরাম। ঠিক আছে, সুতরাং এই সমস্ত করেন, এখানে চুরি করেন, এখানে আলিশান বিল্ডিং তুলেছেন। আর একটু সামনে যান, দেখুন ওখানে ঘরে বাইরে বলে একটা রেস্টুরেন্টে তোলা। এখানে দাঁড়িয়ে অন্তত 25 থেকে 30টার মতো প্লট ওর ইলিগাল ভাবে অ্যাকিউজ করেছে এখানে। ঠিক আছে, অধিগ্রহণ করে 25 থেকে 30। একটু একটু বলবো, একটু ঘুরিয়ে দেখাতে। এই যে এলাকাটা দেখছেন না, একেবারে এখানে খুব কস্টলি এলাকা। এটা কিন্তু রীতিমতো মারধর করে, ভয় দেখিয়ে এই এলাকাটা দখল হয়েছে। আর এখনো পর্যন্ত পুলিশ কিন্তু এখানে রয়েছে। জানি না, আচ্ছা, আমাদের এই রাজ্যে চোরের জন্য যার এর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, চুরির মামলা রয়েছে, স্ক্যামের মামলা রয়েছে, তাদের এরকম প্রোটেকশন দেওয়া যায়? এখন ডিপেন্ড করছে, এখন রাজ্যে তো পালাবদল হয়েছে। এখনো যখন আমাদের বিজেপি সরকার এসেছে, সেখানে যখন প্রশাসনিকভাবে যখন ক্ষমতা নেবে, তারা নিশ্চয়ই এর বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। আমাদের এখানে তেজপুলি দুর্গা মন্দির, তার সৌন্দর্য নষ্ট হচ্ছে, সেখানে যারা ভক্ত এবং যারা দর্শনার্থী আসছেন তাদের অসুবিধার সৃষ্টি। আর এখানে ইনি বসে আছেন, এখানে ভাইপো, যুবরাজ, যারা সব নাম দিয়েছিল এখান থেকে, তারা কোথায় এখন লুকিয়ে গেছে, কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আর এই পুলিশগুলো যাদের রাজ্য সরকারে যাতে বিভিন্ন জায়গায় কাজে লাগাতে পারে, তারা দেখুন এখানে দুটো পুলিশ কিয়স্ক করে এখানে ব্যারিকেড দিয়ে তারা এখানে বসে আছেন। এখান থেকে দেখুন দেখেন এখান থেকে। আপনাকে থামিয়ে বলি যে এই যে পুলিশ দেখছেন তো এখানে বসে রয়েছেন, সবাই কিন্তু গার্ডে রয়েছেন। একটা জিনিস আপনাদেরকে বলি, এর সামনে দাঁড়িয়ে আমরা সংবাদ মাধ্যমের লোকেরা, আমরা যদি কোনো সময় এর ছবি তুলতাম, তাহলে আমাদের হাল কিন্তু একদম খারাপ হয়ে যেত। এখানে আমাদের যারা সিএসসি, যারা এখানে কর্মী আছেন এবং যারা সেখান থেকে যারা ঢুকতে চান, তাদেরকে ঢুকতে দেওয়া হয় না। এরকম বহুবার হয়েছে। আমি ব্যক্তিগতভাবে একজনকে চিনি, তাকে সারাদিন ধরে ঘোরানো হয়েছে, এখন নয়, পরে নয়, এখন আসুন, এখন স্যার আছেন। এখন এখানে মুখ্যমন্ত্রীকে ম্যাডাম, আর হচ্ছে তার ভাইপোকে স্যার বলা যদি কারোর হচ্ছে অধিকার থাকে পুলিশদের, এখানে তাদেরকে যে জন্য কাজে দেওয়া হয়েছে, তারা বলছেন এখান থেকে এগুলো। আমি তো প্রশ্ন তুলছি আপনাদের সংবাদ মাধ্যমে, এগুলো কিসের জন্য রাখা হয়েছে? একদম ফুটপাথটা ঘিরে সম্পূর্ণ রাখা হয়েছে। এখানে সামনে দেখুন, এখানে সামনে দেখুন, ঘরে বাইরে বড়, সেটা চুরির টাকায় তোলা। ঠিক আছে, সামনে এগিয়ে যান, জয় হিন্দ ভবন, সেটাও অকুপাই করে রেখেছে। ঠিক আছে, এখানে যে কটা বিল্ডিং দেখছেন, প্রত্যেকটা দেখছেন, প্রত্যেকটা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মমতা ব্যানার্জির এখান থেকে তাদের যারা সঙ্গবাঙ্গ আছে, তাদের ভাই, হেন তেন ইত্যাদি গুন্ডা, পোষা গুন্ডা, তাদের প্রত্যেক কটা এখান থেকে। নিজের বাড়িতে কেউ হচ্ছে যে দোতলা বাড়ি তুলতে গেলেও সেখানে এরা চাঁদা তাইতে এসে চলে আসে, নিজের বাড়িতে কাজ হলেও চলে আসে। ঠিক আছে, এরা এখান থেকে চুরির টাকাতে এখানে পুরো বিল্ডিংটা তুলেছে, আর এখানে পুলিশদেরকে নিজেদের হচ্ছে যে দলদাস বানিয়ে, নিজেদের হচ্ছে যে কি বলবো, একটা বাড়ির কর্মী হিসেবে রেখে দিয়েছে এখানে। দেখুন, আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম অভিরূপ চ্যাটার্জি। অভিনব বাবু, আপনি একটু দাঁড়ান, আমি দেখাবো যে দেখুন রাস্তার অর্ধেকটা সম্পূর্ণ এখনো পর্যন্ত বন্ধ, একদম বন্ধ। আসুন ভাই, এদিকে আসুন। হ্যাঁ,
রাস্তার অর্ধেকটা বন্ধ, এদিকটাও অর্ধেকটা বন্ধ, পুলিশ কিয়ক্স বসানো, একবারে ফুটপাতটা দখল করা। মানে এটা এটা আমরা কোথায় থাকি? আজকে সরকারটা পালাবদল হওয়ার পর আমরা এসে বলতে পারছি, এখানে দেখাতে পারছি, সাধারণ মানুষ আপনারা দেখে রাখুন যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা সাধারণ মানুষের কতটা কতটা ক্ষতি করে রেখেছে, কতটা তাদেরকে ভয় দেখিয়ে রেখেছে। উঠেছে রাস্তা দিয়ে দেখুন এখানে ইলিগাল পার্কিং এর জন্য টাকা নেয় তৃণমূলের লোকেরা, ঠিক আছে? এখন কি করবে জানি না, রাস্তা জুড়ে এখানে হরিশ মুখার্জি রোড, এটা পুরোটা এখান থেকে যেখানে হরিশ মুখার্জিকে দেখো কালীঘাটের এখানে সামনে পুরোটা জুড়ে সব জায়গা থেকে ইলিগাল পার্কিং, আর সেখান থেকে কারোর বাড়ির সামনে থাকলে আমি জানি না নিয়মটা কি, ইলিগাল পার্কিং করে টাকা কামায়। পুরো মারি এখানে রাস্তা যদি এতটা চওড়া হয় রাস্তা এইটুকু হয়ে যাচ্ছে, ফুটপাতে মানুষ হাঁটতে পারছে না। আচ্ছা, আগে নাকি এই বাড়িটার একটা চায়ের দোকান ছিল? আর চায়ের দোকানে তো উঠিয়ে দিয়েছে তো ওরা, চায়ের দোকানকে উঠিয়ে দিয়েছে তো এটা ইলিগাল ভাবে অ্যাকুজিশন করেছে বাড়িটাকে। অর্থাৎ ওই যে কালকে যতটুকু আমরা শুনেছি, কতটা সত্যি জানি না, ওই হেস্টিংসে গেছিলেন এই অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার দিকে চোর চোর স্লোগান তুলেছিল। অনেক সাংবাদিক জিজ্ঞাসা করে যে আপনাকে চোর বলছে কেন, বলছে এরা বলবে। অর্থাৎ দুদিন আগে যা রোয়াব ছিল, সকালবেলা যা রোয়াব ছিল, সেই রোয়াবটা কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছিল। আর শুনলাম তার গায়ে নাকি থুতুও দিয়েছে। ভাবুন তো, একেবারে গ্রাসরুটের জিনিস, যাদের কিছু ছিল না তারা এইসব আলিশান বানিয়েছে। এর ভেতরে চলমান সিঁড়ি থেকে আরম্ভ করে সমস্ত কিছু রয়েছে। দেখুন সেই আলিশান বিল্ডিংটা, একেবারে শান্তি নিকেতন। এখানে শান্তি নিকেতন বলে এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, আপনি আমি খেটে সঠিক পথে কোনোদিন যেটা করতে পারবো না সেটা কিন্তু এরা বানিয়ে রেখেছে একটার পর একটা। তবে একটা দেখালাম, আমি শঙ্কু রয়েছে আপনাদের সঙ্গে, ইন্ডি নিউজ 24, দেখতে থাকুন।